ট্রাম্প যখন বলবে যে হরমুজ অ্যাটাক করব, আপনি বুঝবেন যে অন্য কোথাও সে কিছু একটা করবে। 150 স্কুল বাচ্চা কোথায় মারা গেছে? আমেরিকায়। আমেরিকার বাচ্চা মারা যায় নাই, এটা ইরানের বাচ্চা মারা গেছে। ইরান একেবারে দেয়ালে পিঠ থাকা অবস্থায় যুদ্ধ করছে, কারণ এটা তার অস্তিত্বের সংগ্রাম এই মুহূর্তে। আমেরিকার জন্য এটা একটা ফান ওয়ার। ট্রাম্পই হয়তো নেতানিয়াহুকে শিখিয়ে দিচ্ছে তুমি কয়েকদিন মরার ভান করো। ইরানে আজ ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প এবং বলেছেন যে হরমুজ প্রণালী দখলের চিন্তা করছেন তারা। সেটি আসলে সম্ভব কিনা? আমি এর আগেও বলছি, ট্রাম্প যখন বলবে যে আমি আলোচনা করছি, আপনি রেডি থাকেন, যুদ্ধ শুরু হবে কালকে। ট্রাম্প যখন বলবে যে হরমুজ অ্যাটাক করব, আপনি বুঝবেন যে অন্য কোথাও সে কিছু একটা করবে। মানে অন্য একটা প্রিপারেশন তার আছে। হ্যাঁ, এটা তো মানে ট্রাম্পের নেচার তো একটা, আরেকটা হচ্ছে এটা যুদ্ধের নিয়মিতাই। যে আপনি সবসময় মানে আজ থেকে 2500 বছর আগে দ্য আর্ট অফ ওয়ার নামে একটা বই লিখছিল সুনজু। সে বলে গেছে যে অল ওয়ার ইজ বেসড অন ডিসেপশন। আপনাকে ডিসেপশনের উপরে যেতেই হবে। হরমুজ আমেরিকা যদি দখল করে, আপনি তো মানে আফগানিস্তানও তো তারা দখল করতে চাইছিল, 20 বছর পরে তো লেজ গুটায় পালাইছে, তাই না? ভিয়েতনামও তারা দখল করতে গেছিল। তার মানে আমেরিকার বাইরে এসে দখল করে ধরে রাখার হিস্ট্রি তো খুব দুর্বল। সুতরাং এইটা আসলে পুরা, তিনি একদিকে হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি পুতিনের সাথে ফোনালাপ করছেন এবং সেই ট্রাম্প ইজ ফোনালাপে ভেরি আনপ্রেডিক্টেবল। হি ইজ মানে সে হচ্ছে ম্যাডম্যান থিওরির প্রবক্তা এখন, ঠিক আছে? সো উনি দেখবেন যে ধুম করে ওরে টেরিফ দিয়ে দিচ্ছে, গলফ খেলতে খেলতে এসে টেরিফ কমায় দিচ্ছে, আমার কথা শুনছো না, তোমাকে আমি এখন ট্যারিফ দিয়ে তো দেব। মানে আপনি দেখেন, আমরা আজ থেকে 1000 বছর আগে রামায়ণে পড়েছিলাম সীতা হরণ করে নিয়ে গেছিল রাবণ। ওই আধুনিককালে এই রাবণ শুধু সীতা না, রাম সীতা দুজনকে নিয়ে গেছে। মানে হচ্ছে কি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ দুজনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। সো ট্রাম্পের যেগুলো আছে, মানে উনি তো ওনার এই যে গ্লোবাল পরিস্থিতিটাকে অনেকটা WWE অথবা WWF এর রেসেলমেনিয়ার মতো করে ভাবেন। সো ওনার অ্যাপ্রোচটা ওরকম। অ্যাপ্রোচটা ওরকম, কিন্তু মানে উনার মানে আমেরিকার পরিস্থিতি আসলে এখন কি দাঁড়াচ্ছে? আমেরিকা আমেরিকা তো কি কিছুটা ধরেন নাজেহাল হয়েছে মনে হচ্ছে? কেন বন্ধ যাচ্ছে, কেন কেন বলছে যে এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে? নো, দ্যাট ইজ অ্যানাদার থিং। মানে এটা একটা মানে ফলস একটা বাবল ক্রিয়েট হচ্ছে যে ইরান অনেক কিছু করে ফেলতেছে। ইরান ইজ সাফারিং, ইরান ইজ ব্লিডিং লাইক এনিথিং। আপনি আজকে নিউজ যদি ফলো করেন, আজারবাইজান থেকে কিন্তু রিলিফ ট্রাক যাচ্ছে ইরানে, ঠিক আছে? মানে 150 স্কুল বাচ্চা কোথায় মারা গেছে? আমেরিকায়। আমেরিকার বাচ্চা মারা যায় নাই, এটা ইরানের বাচ্চা মারা গেছে। যে পরিমাণ ওখানে বম্বিং হচ্ছে, আপনি মানে গাজার চিত্র দেখার পরে আপনি কি মানে ওই ফক্স নিউজে অথবা সিএনএনে আসলে পরে বিলিভ করবেন যে ইরানের অবস্থা এখন কি তছনছ অবস্থা? ইরানের অবস্থা ভয়াবহ রকম খারাপ এই মুহূর্তে। কিন্তু যেটা হয়েছে, যুদ্ধটা চালাচ্ছে কিভাবে, যে ওরা ওই আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে আইআরসিজি যেটা করছে, তাদের কমান্ডটাকে 31টা সাব কমান্ডে ভাগ করে ছেড়ে দিচ্ছে। এখন এই 31টা সাব কমান্ডে ভাগ করে ছেড়ে দেওয়ার ফলে একটা বিপদ হয়েছে। বিপদ কি, এখন সেন্ট্রাল কেউ নাই যার সাথে আপনি ট্রুথ নেগোশিয়েট করতে পারবেন। আচ্ছা, মানে মাই ডিগনিফাইড মানে কো হোস্ট হিয়ার হি উইল আন্ডারস্ট্যান্ড বেটার, যে আপনি যখন নেগোসিয়েশন স্টার্ট করবেন, আপনাকে তো আগে একজনকে সামনে পাইতে হবে যার কথা বাকিরা শুনবে। এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনির ছেলে আসছে, বাট হি উইল অলসো টেক সাম টাইম, অ্যাটলিস্ট 2 weeks 3 weeks টাইম লাগবে এই জায়গায়। মিনওয়াইল যেটা হয়েছে যে ছোটো ছোটো 31টা কমান্ড এখন ইন্ডিপেন্ডেন্টলি মনে করেন যে ইউএস অ্যাসেটের উপর অ্যাটাক করতেছে, ইসরায়েলি অ্যাসেটের উপর অ্যাটাক করতেছে। সো এইটা অনেকটা প্রক্সি এবং হাইব্রিড এবং অ্যাসিমেট্রি 3 ধরনের যুদ্ধ মিলে এটা এখন ভজঘট অবস্থা হয়ে গেছে। যেটা ধরেন এই আমেরিকান ওয়ার বুকে এই ধরনের যুদ্ধের কোনো ইয়ে নাই। আমেরিকা কী করতেছে, সেফটি ডিস্টেন্সে চলে গেছে। ওদের সবচেয়ে শক্তিশালী যে ইয়ে ছিল এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম, এটা এখন সেফ ডিস্টেন্সে চলে গেছে। সেখান থেকে সে আস্তে আস্তে রিকোয়েল করার চেষ্টা করছে। এখন অনেকে তো বলছে যে ট্রাম্পই হয়তো নেতানিয়াহুকে শিখিয়ে দিচ্ছে তুমি কয়েকদিন মরার ভান করো। আমরা একটু জানাই যে তুমিও মারা গেছো, ওদিকে তো আয়াতুল্লাহ মারা গেছে। সেটা কি ইরান বলছে যে নেতানিয়াহু মারা গেছেন বা তিনি আক্রান্ত হয়েছেন? এই যে আমি যেটা বললাম যে যুদ্ধে তো সবার আগে সত্য মারা যায়। এখন ইরানের যে ক্লেইম আছে, ইরান এর আগে বলছে আয়াতুল্লাহ মারা গেছে, এখন বলছে নেতানিয়াহু মারা গেছে। এখন আপনি যদি খুব সরল হন তাহলে দুটোই বিলিভ করবেন। আবার আপনি যদি মনে করেন যে একটু ক্রিটিক্যাল হন তাহলে আপনি ক্রস চেক করতে হবে, কারণ নেতানিয়াহু মারা গেছে। এখন বিলাসী মরিয়া প্রমাণ করিবে যে বিলাসী আসলে মরেছিল কিনা, এটাও একটা প্রশ্ন। বাট যেই জায়গাটায় আপনি ইয়ে করলেন যে এই যুদ্ধে যে জিনিসটা ক্ল্যারিটি থাকা দরকার, সেটা হচ্ছে ইরান একেবারে দেয়ালে পিঠ থাকা অবস্থায় যুদ্ধ করছে, কারণ এটা তার অস্তিত্বের সংগ্রাম এই মুহূর্তে। আমেরিকার জন্য এটা একটা ফান ওয়ার, কারণ সে এই জায়গায় এসছিল, এটা ভালো মতো কাজ করে নাই। এখন সে আবার একটা এক্সিট স্ট্র্যাটেজি খুঁজছে, যেটা দিয়ে সে নিরাপদে এক্সিট করে চলে যাবে। বাট আপনি যদি আমেরিকান ইকোনমির দিকে তাকান, এরকম যুদ্ধ 4-5টা করলে পরেও তার আসলে কোনো কিছু যায় আসে না। যে বরং যেটা সমস্যা, সেটা হচ্ছে তাদের নিজের দেশের সমর্থন কমে গেছে অনেকটা। যেমন অনেকে বলছে যে ইট ইজ অলমোস্ট 80%, বাট এটা রেটরিক। আমার কাছে মনে হয় এমনি ক্রেডিবল সোর্স থেকে মনে হচ্ছে অ্যারাউন্ড
to 45% লোক এই মুহূর্তে যুদ্ধের বিপক্ষে।